আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। শিশু, বাচ্চা, ছোট সন্তান তারা যদি না খেতে চায়, তাদের স্বাস্থ্য যদি একেবারেই খারাপ হয়, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। আমাদের সন্তান যখন ছোট থাকে, তখন ওই সন্তান কোনোভাবেই খাওয়া দাওয়া করতে চায় না। তাদেরকে জোর করে খাওয়াতে হয়, তাদের পিছনে যেন লেগে থাকতে হয় যে বাবা এটা খাও, আম্মু এটা খাও, ওইটা খাও, ওইটা খাও, মানে কোনো কিছুই খাইতে চায় না। একটা আমল আপনাদেরকে আজকে শিখিয়ে দিব, ইনশাআল্লাহ আপনাদের সন্তানের স্বাস্থ্য ভালো হবে, সব কিছুই খেতে চাবে ইনশাআল্লাহ, এবং আপনাদের সন্তান স্বাস্থ্যবান হবে, শরীর ভালো থাকবে এবং ব্রেন ভালো থাকবে। শরীর যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ভালো হয়, তাহলে তার ব্রেনটাও ভালো হবে ইনশাআল্লাহ। একটি মাত্র আমল রয়েছে, এই আমলটি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। এই আয়াতটি পাঠ করে খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিতে হবে। ফু দিয়ে কিভাবে আমল করতে হয় আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার সন্তান যদি স্বাস্থ্যহীনতায় ভুগে, আপনার সন্তানের যদি স্বাস্থ্য একেবারেই কম থাকে, হালকা বাতাসের আগে আগে যায়, এমন সন্তান আছে কিনা? অনেক মা বাবার অবজেকশন হলো, অনেক মা বাবার টেনশন হলো যে আমার সন্তান খাওয়া দাওয়া করে না, আমার সন্তান একেবারেই দুর্বল হয়ে যাচ্ছে, ফল ফ্রুট ঘরে এনে রেখে দেই তবুও খাইতে চায় না। কেন খেতে চায় না? আপনার সন্তানের মুখে রুচি নাই, অথবা আপনার সন্তানের মধ্যে মানুষের নজর লেগেছে। যে কোনো যে কোনো একটা সমস্যা অবশ্যই আছে, যার কারণে আপনার সন্তান খেতে চাচ্ছে না, শরীরের স্বাস্থ্য একেবারেই খারাপ হয়ে গিয়েছে। অনেক সময় রাত্রে কান্না করে, আপনার সন্তান খাওয়া দাওয়া করায় মনোযোগী না, যদি আপনি খাবার সামনে দেন সে খাবার খেতে চায় না। তাহলে আজকের ভিডিওটা হলো এই বিষয়ে, যে আপনার সন্তান খাওয়া দাওয়া ঠিক মতো করবে, আপনার সন্তান স্বাস্থ্য ভালো হবে, ব্রেন ভালো হবে। খাওয়া দাওয়া যদি ঠিক থাকে, স্বাস্থ্য ভালো থাকবে, আর স্বাস্থ্য ভালো থাকলে অবশ্যই তার ব্রেন ভালো হবে ইনশাআল্লাহ। আজকের এই আমল আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনাদের সন্তানের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আমল করবেন এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। শিশুর শুকিয়ে যাওয়া রোগ নিরাময়ের আমল। শিশু যদি শুকিয়ে যায়, শিশু যদি না খেতে চায়, শিশু যদি আহ আহ বিভিন্ন রকমের রোগ ব্যাধির মধ্যে থাকে, কোনো রকম ভাবে তার রোগ ভালো হয় না, একটার পর একটা রোগ লেগেই থাকে, এমন যদি হয়, তাহলে নিম্নের আয়াত 1000 বার পড়ে খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে 21 দিন পর্যন্ত সকাল সন্ধ্যা মালিশ করবে। সকাল সন্ধ্যায় মালিশ করতে হবে 1000 বার। এই আয়াতটা পাঠ করে খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে আপনি 21 দিন পর্যন্ত মালিশ করবেন আপনার সন্তানের শরীরের মধ্যে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, আপনার সন্তানের শুকিয়ে যাওয়া যে রোগ রয়েছে, স্বাস্থ্য হচ্ছে না, একেবারেই কঙ্কালের মতো হয়ে গিয়েছে, এমন যদি আপনার সন্তান হয়ে থাকে, খাওয়া দাওয়ায় অমনোযোগী হয়ে থাকে, তাহলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সকল বিষয়ের সমাধান রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন, কিন্তু আমরা জানি না। তো আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আয়াতটি বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটি আপনারা সুন্দর করে পড়বেন 1000 বার, পড়ে খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে আপনি নিজে আমল করবেন, নিজে আমল করে আপনার সন্তানের উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। কোনো হুজুরের কাছে যেতে হবে না, কোনো কারোর কাছে যেতে হবে না, আপনি নিজেই পড়বেন। ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে আরবি বাংলা উচ্চারণ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন
على أن يحيي الموتى বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটাই আপনাকে পাঠ করতে হবে 1000 বার। পাঠ করে আপনি খাঁটি সরিষা তেলের মধ্যে ফু দিয়ে 21 দিন পর্যন্ত আপনার সন্তান, আপনার কলিজার টুকরা ছেলে মেয়ে, আপনার এই ছেলে মেয়েকে মালিশ করিয়ে দিবেন। এক মাস নয়, 21 দিন পর্যন্ত আপনি মালিশ করবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, আল্লাহ পাক সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আয়াতটি আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা সুন্দর করে পাঠ করবেন, 1000 বার পাঠ করে খাঁটি সরিষা তেলের মধ্যে ফু দিয়ে ইনশাআল্লাহ আমল করবেন। আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থ করে দিবেন। প্রার্থনা করি আল্লাহ পাক যেন এই আমলের মাধ্যমে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন, আল্লাহ তাআলা যেন এই আমলের মাধ্যমে আপনাকে এবং আপনার সন্তানকে যেন সুস্থ রাখেন, আপনার ছেলে মেয়ে কলিজার টুকরাকে যেন পরিপূর্ণভাবে সুস্থ করে দেন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।